আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ উপায়ে 15 জনের জন্য রান্নার চিকেন বিরিয়ানি রেসিপি, তাও ব্রয়লার মুরগি দিয়ে, যা কিনা নতুন রাঁধুনি বা ব্যাচেলারদের খুবই উপকার আসবে। তাহলে শুরু করা যাক। এখানে একটা মশলা করব, বিরিয়ানি মশলা সব সময় আমার উনি একটু করে নেয়। এখানে যে তেজপাতা নিয়েছি, বেশি করে করব, এর থেকে আমার যতটুকু দরকার লাগে আমি অতটুকু বিরিয়ানিতে দিব। এটা তেজপাতা, ব্ল্যাক পেপার, দারচিনি, সবুজ এলাচ, বড় এলাচ, লং। এখানে আমার যেহেতু নেই আপনার ওই যে জয়ত্রী জায়ফল হোলটা নেই, সেজন্য এখানে আমি গুঁড়োটা নিয়ে নিব আর কি। জয়ত্রী জায়ফল আর আপনার স্টার অ্যানিস নিয়েছি 3টা। এটা আমি গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নিব, ওখান থেকে পরিমাণ মতো বিরিয়ানির মধ্যে দিয়ে দিবে। মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, এখন এটা আমি পরিমাণ মতো বিরিয়ানিতে দিয়ে দিবে আর কি আমার উনি। আমি আজকে দিব না, আজকে আমার উনি দিবে সব। চিকেন বিরিয়ানির জন্য আমি এখানে চিকেন নিয়েছি 4 কেজির মতো, লেগ অ্যান্ড থাই। আমাদের এখানে এভাবে পাওয়া যায়, আপনারা আস্ত মুরগি নিতে পারেন। নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটা লবণ ও টক দই দিয়ে ম্যারিনেশন করে রাখবো 1 ঘন্টার মতো। টক দই নিয়েছি 2 কাপের মতো, আর একটু লবণ, কারণ বিরিয়ানি সবাই জানে যে আমি করি না, রান্নাবাড়া করি। এখন এটা আপনারা হাতটা ভালো করে ধুইয়া কসলায় মারবেন। অবশ্যই রান্না করার আগে হাতটা ধুইতে হইব, এটা মনে রাখবেন সবাই। ভালো করে হাতটা ধুয়ে নেবেন। কথাটা কাটলাম না, একটু জাস্ট ফানি আপনাদের জন্য রেখে দিলাম। এখন আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে, মাংসটা রান্না করে ফেলবো। এই জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে এটা 14 নম্বর পাতিল। পাতিলটা বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি 1 কাপ দিয়ে এখন কিছু আস্ত মশলা দিয়ে দিব। এর মধ্যে 2টা দারচিনি স্টিক, 3টা সবুজ এলাচ, 3টা তেজপাতা ও 7টি লবঙ্গ দিয়ে একটু ভেজে নেব। আস্ত মশলাগুলো ভাজার পর যখন একটা সুঘ্রাণ চলে আসবে, তখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম 2 কাপের মতো, ওটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজার পর যখন এরকম একটি কালার চলে আসে, তখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট 4 টেবিল চামচ। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে একটা কাঁচা গন্ধ না থাকে। আদা রসুন কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব একটি পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওটা। এটার মধ্যে বিরিয়ানি মশলা যে প্রথমে আমি দেখিয়েছিলাম, ওখান থেকে 3 টেবিল চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ ও ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ, এরকম 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। এটা আপনার ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, দিলে একটা ভালো ফ্লেভার আসে আর কি। আমি দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো আর কি। দিয়ে ভালো করে কষিয়ে নিব নেড়ে। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে 2 টেবিল চামচ ঘিটা দিব জাস্ট ফ্লেভারের জন্য আর কি, একটা সুন্দর একটা ফ্লেভার হবে। এখন দিয়ে দিব 1.5 কাপের মতো বেরেস্তাটা দিয়ে ভালো করে এটা আবার নেড়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে, কারণ মশলা এটা আসল আর কি বিরিয়ানির। আর আমার উনি এরকমভাবেই করে সব সময়, বিরিয়ানি খুব টেস্ট হয়, এখানে সবাই খুব পছন্দ করে। জাস্ট আধা কাপের মতো পানি দিতে হবে, যাতে করে মশলাটা পুড়ে না যায়, নিচে না লেগে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালো করে এটা নেড়ে নিতে হবে, মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে লেগ অ্যান্ড থাই ইউজ করেছি, এভাবে কেটে নিয়েছি লেগ অ্যান্ড থাই। আপনারা আস্ত মুরগিও সুন্দরভাবে কেটে এভাবে রান্না করতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি এটা একটু অল্প একটু পানি দিব, যেই মানে আর কি বলের মধ্যে আমি এটা মেখে রেখেছিলাম, সেই বলটা দিয়ে দিব। দিয়ে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি চিকেনগুলো কেমন হলো। এখন আমি ভালো করে আবার নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি আবার ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি যে পানিটা ছেড়ে দিয়েছে, মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটাকে শুকিয়ে নিতে হবে।
সেজন্য আবার এটাকে ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিগুলি শুকায়। 10 মিনিট পর আমি যখন তেলটা উপরে উঠে আসছে, পানিটা একটু কমে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, তখন আমি মাংসগুলো তুলে নিব। আমার সবগুলো মাংস তোলা হয়ে যাচ্ছে, আমার উনি উঠিয়ে দিচ্ছেন, আমাকে হেল্প করছেন। এখন আমি বিরিয়ানিটা করে ফেলবো। এজন্য আমি এখানে কালি জিরা চাল নিয়েছি, কালি জিরা 4 কেজির মতো নিয়ে এটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। ধুয়ে এখন একটা জাজরি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন যে পাতিলে চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেনগুলো তুলে নিয়েছি। এখন দিয়ে দিব ওই পাতিলে পানি দিয়েছি এখানে আমি, যেহেতু 2.5 কেজি চাল নিয়েছি, 4 কেজি 5 কেজির মতো পানি দিতে হবে, আমি একটু কিছু কম দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত পানিটার বলক না আসে, ততক্ষণ পর্যন্ত এটা আমি সিদ্ধ করতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি একটু কেওড়া ওয়াটার দিয়ে দিব। কেওড়া ওয়াটার আপনারা ইচ্ছে মতো দিবেন, যেমন ফ্লেভার আপনারা পছন্দ করেন ততটুকুই দিবেন। দিয়ে এটা আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এখন আমি ঢাকনা তুলে দেখব পানির কি অবস্থা। পানিটাকে ফুটন্ত টকবক করছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে এটা আবার ভালো করে নেড়ে নিতে হবে। সুন্দর করে নেড়ে দিয়ে আমি এখন আর ঢাকবো না, এভাবে রেখে দিব। এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 10টির মতো, জাস্ট একটা ফ্লেভারের জন্য আমি দিচ্ছি আর কি, ফ্লেভারটা ভালো আসে। এখন আমি গরুর দুধ নিয়েছিলাম 2 টেবিল চামচ, ওটা ভিজিয়ে নিয়েছি, নিয়ে ওটা দিয়ে দিলাম। দিয়ে এটা আবার ভালো করে নেড়ে দিতে হবে। যখন একটা বলক চলে আসে তখন আমি চিকেনগুলো রেখেছিলাম যে রান্না করে, সেগুলো এখন দিয়ে দিব। দিয়ে এটা আবার ভালো করে নেড়ে দিতে হবে, চালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আর ঢাকনা দিতে হবে না, এভাবে রান্না করে নিতে হবে আর কি, ঢাকনা ছাড়া। চালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন এটা আবার ভালো করে নেড়ে দিতে হবে। এখন আমি নাড়া শেষ হয়ে গিয়েছে, উপর দিকে একটু সমান করে দিয়ে আমি এখন ফুড কালার দিয়ে দিচ্ছি, রেড ও অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, একটু ছিটিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, দিয়ে আমি এখন দিয়ে দিব আপনার আলু বোখরা ছাড়া তো বিরিয়ানির কথা চিন্তাই করা যায় না। যদি আপনাদের কাছে না থাকে না দিবেন, কোনো অসুবিধা নেই, তবে দিলে ভালো, টেস্টটা ভালো আসে। 6টার মতো আলু বোখরা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচের মতো, জাস্ট ফ্লেভারের জন্য। এখন ফয়েল পেপার দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ওভেনে দিয়ে দিব। আপনাদের কাছে ওভেন না থাকলে চুলায় ওইটা করে নিতে পারেন, জাস্ট পাতিলের নিচে একটু ভারী তাওয়া দিয়ে, যদি পাতিলটা পাতলা হয়। আমি ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম, এখন 300 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটের মতো আপনারা এটা মানে আর কি ওভেনে রাখতে হবে। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, জাস্ট ভেরি নাইস। ওয়াও, চালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং ঝরঝরে হয়েছে। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা রান্না করা হয়েছিল 31st নাইটে। ওর নিজের বাসায় গেস্ট আসছিল আর কি, 15 জনের মতো, সেই জন্য বলেছিল ওর মামাকে বিরিয়ানিটা করে দেওয়ার জন্য, সেই জন্য এই আয়োজন। এখন দেখতে পাচ্ছেন আমরা ওর জন্য বেড়ে দিচ্ছি এক ফয়েল পেপার। তো মাই লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আজকের রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটার নিচে একটি সাবস্ক্রাইব বাটন আছে লাল রঙের, ওটা একটু চাপ দিয়ে ক্লিক করে আপনারা একটু জাস্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন, যখন কোনো নতুন রেসিপি আমি আপলোড করি আপনারা যেন পেয়ে যান। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।